হ্যালো বন্ধুরা, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর মানে প্রায় 5-6 মাস পর আমি আবার ব্লগ করছি। তো কেমন আছো তোমরা সকলে, আমাকে কমেন্টসে জানিও। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাবিজ ওয়ার্ল্ড। আমি তানিয়া চলে এসেছি তোমাদের প্রত্যেকের সাথে আবার একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। আজকে ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আমি সবসময় যখনই ভিডিও করি বলি যে স্পেশাল হতে চলেছে, কারণ হ্যাঁ মানে আমি স্পেশাল দিনগুলোতেই বিশেষ করে ভিডিও এখন করি, নাহলে সেরকম করে করা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা স্পেশাল হওয়ার কারণ হলো আজকে 11ই জুন, আর 11ই জুন হলো আমার ছেলের জন্মদিন। হ্যাঁ, দেখতে দেখতে আমার ছেলের 1 বছর হয়ে গেল, আজকে ফার্স্ট 1 বছরের জন্মদিন ওর। তো সেই কারণে এই ভিডিওটা করছি, কারণ স্মৃতি করে রাখার জন্য, কারণ ও যখন বড় হবে তখন ও দেখতে পারবে ভিডিওগুলো, তার জন্য আমার ভিডিওটা বিশেষ করে করা। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, আমার বাড়ির সকলে খুব ভালো আছে। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 10টা, তো 10টা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে। আর চলো স্টার্ট করা যাক। কালকে রাতেই মাসি আর বোন চলে এসেছে, এই যে বোন বসে আছে। খুব জঘন্য অবস্থা, আমারও জঘন্য অবস্থা। তো যাই হোক, মাসি আর বোন কালকেই চলে এসছে। আসলে আজকে একটা খুব বড় করে না, মোটামুটি একটা ছোট করে একটা প্রোগ্রাম করা হয়েছে ছেলের বার্থডে পার্টির জন্য। খুব বড় করে করছি না, ছোট করেই করছি। তো সেই অনুষ্ঠানটা হবে আমার ফ্ল্যাটে, আর মাসি আর বোন আমার ফ্ল্যাটেই চলে এসেছিল, ফ্ল্যাটেই ছিল। কিন্তু 7 সকালবেলা ঘুম থেকে উঠতে 7টা 7:30টার সময় উঠে আমার বাড়িতে চলে এসছে। এর কারণ হলো আমার ফ্ল্যাটের পাম্প খারাপ হয়ে গেছে, পুরো ফ্ল্যাটের পাম্প খারাপ হয়ে গেছে কালকে রাত 10:30 পৌনে 11টার সময়। তো জল উঠছে না, কোনো ফ্ল্যাটের কোনো রুমেই জল যাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা তো ফ্রেশ হওয়ার জন্য জলের দরকার, তো সেটুকুও জলও নেই। তার জন্য সকালবেলা উঠে ওরা আমার এই বাড়িতে চলে এসছে। আমাদের প্রোগ্রাম ছিল সকালবেলা আমরা এখান থেকে রাত্রি করে রেডি হয়ে ফ্ল্যাটে চলে যাবো, ওখানে গিয়ে সকালে ব্রেকফাস্ট করবো, লুচি তরকারি যা যা করার করবো। কিন্তু সে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আমাদের কালকে না, যখন ফ্ল্যাটে আমি গেছিলাম ফ্ল্যাটটা গোছানোর জন্য, তো ওখানে ময়দা ফয়দা মেখে আলু ফালু কেটে রেডি করে রাখা ছিল, যে শুধু সকালবেলা উঠে মাসি লুচিটা তরকারিটা করবে, ততক্ষণে ছেলেকে স্নান করে নিয়ে চলে যাবো। কিন্তু যেহেতু জল নেই, ওখানে করা সম্ভব না। তো সকালবেলা মাসি আর বোন ঘুম থেকে উঠে সব কিছু নিয়ে আবার এই বাড়িতে চলে এসেছে। এই বাড়িতে লুচি তরকারি হবে, এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে দেন আমরা ফ্ল্যাটে যাব। ততক্ষণে আশা করছি ফ্ল্যাটের পাম্প শুরু হয়ে যাবে। সব কাজের মধ্যে একটা বাধা আসে, আমার তো বিশেষ করে আসে কোনো না কোনো কাজে বাধা। তো তাই হয়েছে, তো একটু টেনশনে আছি যতক্ষণ না পাম্প ঠিক হচ্ছে, কারণ বিকালে কিছু লোকজন আসবে তাই জন্য, কারণ ফ্রেশ হওয়ার জন্য, টয়লেটে যাওয়ার জন্য, রান্না বান্নার জন্য, তো হাত পা ধোয়ার জন্য জলের দরকার। জানি না, এই নিয়ে একটু খুব চিন্তায় আছি। তোমাদেরকে আমি একবার বার্থডে বয়কে দেখিয়ে দিই। এই যে বার্থডে বয়, কই বার্থডে বয় কই, বার্থডে বয় এই যে বার। তো ওইদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি তরকারি। ফোনে চার্জ ছিল না বলে দেখাতে পারিনি। এদিকে অ্যালেক্স বসে আছে, আর এই যে এনাকে খাওয়াতে বসেছি অনেকক্ষণ আগে, 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন মাত্র 2-3 চামচ খেয়েছে, পুরোটা ধরা। কতক্ষণে খাওয়াবো ঠিক নেই, তারপর স্নান করাবো, রেডি করে ফ্ল্যাটে নিয়ে যাবো। বলে আমরা খাই না, আমরা না খেয়ে থাকি। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I could lay down beside you, I would. We talk on the phone every night. Love to hear your voice. Not sleeping well, and I know that you're right, but you should know it. Been gone for way too long now. If I can lay down beside you, I would. When nothing really matters, that's all I want.
hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, না না ভালো না ভালো না তাহলে খেতে হবে না, উঠে পড়ো তাহলে। even if you're gone, I will remember. You're all I know, what I need, and that ain't changing. If I can lay down beside you, I will. When nothing really matters, that's all I wanna do. I hope that you are safe and that I will see you soon. If I can lay down beside you, I would. If I can lay down beside you, I would. When nothing really matters, that's all I wanna do. দেখি চলো না খাবো। হ্যাঁ বাদ দাও করতে এই পড়ে গিয়ে আবার আমরা খেয়ে খাই নিলো না, এটা ব্লগ তোমার। তো রেডি হয়ে গেছি, এই যে আমার ড্রেস। আমি আজকে কোয়ার সেট করেছি আর এইভাবে সেজেছি। এখন অব্দি জল আসেনি ফ্ল্যাটে, তো বোতলে অর্ডার করা হয়েছে, জানি না ওটা কখন এসে পৌঁছাবে। আর প্রথমে বেলুন দিয়ে খুব সুন্দর করে বোন সাজিয়েছিল, সেই বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। আর ওদিকে আওয়াজ পাচ্ছ না, ফটো সেশন চলছে, আমার ছেলেকে নিয়ে ফটো তুলতে ব্যস্ত। আর এটা তারপরে কিছু কিনে দেবো, ঠিক আছে? ঢুকিয়ে দেবো, পয়সা ঢুকিয়ে দেবো। কি হয়েছে? আরেকদিন এসে ই করতে হবে। তাকাই দিয়েছিস, দেখ পাপা 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 আরেকদিন এসে করতে হবে। সত্যি তো বাবা কোথায় আসেনি? কেমন আছে? কখন ভালো হবে আর কখন ভালো হবে বলা নামটাই মিটে গেছি। না দাদা Happy birthday to you. Happy birthday to you. এই যে কেটে দিলাম, দাঁড়াও। না না ধরো না হ্যাপি হ্যাপি বার্থডে আমি এখন ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, সবাই খাওয়া দাওয়া করছে। এই আবার দিদির ঘরে লোকজন বসে রয়েছে, কিন্তু যা হয় বাচ্চারা তো লোক দেখে চিৎকার চাচামেচি করছে। জামা পরেছিল এটা, ওটা খুলে ফেলেছে। এখন একটু পাতলা একটা নতুন জামা ভেঙে পরালাম, খুব কান্না করছে আর আমাকে ছাড়া কারো করে যাচ্ছে না। তাই তো তাই তো বাবা।
তো হাই বন্ধুরা, আবার চলে এসেছি। এটা হলো নেক্সট দিনের ভিডিও, মানে বার্থডের পরের দিনের ভিডিও, 12ই জুনের ভিডিও। কালকে রাত্রে আস্তে আস্তে ওই 1টার মতন বাজে, তারপর ফ্রেশ হয়েছি, ছেলেকে খাইয়েছি, বিছনাপত্র করে ছেলেকে ঘুম পাড়িয়ে আমাদের ঘুমোতে ঘুমোতে 2টো বেশি হয়ে গেছে। তো কালকে আর আমি ভিডিওটা এন্ড করতে পারিনি, তার জন্য আজকে এন্ড করছি, পরের দিন নেক্সট দিন এটা। তারপর যেসব খাবার বেঁচে গিয়েছিল সেসব খাবার সব নিয়ে এসেছি, যাদের যাদের দেওয়ার দিয়ে দিয়েছি, বাকিগুলো নিয়ে এসেছি। আর এই দেখো সব খাবার, এখানে পোলাও আছে, মাংস আছে, ফ্রিজের মধ্যে বাকি খাবারগুলো রয়েছে, একটা একটা করে নামিয়ে এগুলো সব জাল দেওয়া হচ্ছে, গরম করা হচ্ছে। দুপুরে এটা আমাদের দুপুরেও হয়ে যাবে, আই থিঙ্ক রাতেও হয়তো হয়ে যাবে যা আছে। আর ইচ্ছে আছে যে আমাদের নিচে যে কজন আছে, 1জন 2জন আছে আমাদের মার্কেটের মধ্যে, দোকান আছে, তাদেরকে দিয়ে দেবো। আর পাশে কুকুররা রয়েছে, তো মাটন রয়ে গেছে অনেকটা পরিমাণে, তো যা যা খাবো খাবো, বাকি একটু ভাত করবো, কারণ ওদের তো আমরা রোজই খাবার দিই। তো কালকে যখন আমি এসছি, আমাকে দেখে মার্কেটে যে কটা কুকুর আছে দৌড়ে গেছে, কিন্তু অত রাত হয়ে গেছে, তখন ওদের কিছু খাবার দিইনি, শুধু বিস্কিটের প্যাকেট ছিল ওটাই দিয়েছি। তো ওদেরকে একটু ভাত, আমরা যেহেতু পোলাও খাবো, ওদের তো আর পোলাও দেওয়া যাবে না, তো ওদের জন্য ভাত করা হয়েছে, ভাত দিয়ে মাটন দিয়ে মেখে ওদেরকে দিয়ে দেবো। তো এই হলো ব্যাপার। ছেলেকে সকালবেলা থেকে উঠে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এর জন্য এখন সময় আছে, ভিডিওটা ভাবছি এন্ড করে নিই। কালকে অনেক রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আর করতে পারিনি, বললামই। আর ভিডিও আমি খুব একটা ভালোভাবে করতে পারিনি, কারণ বাবা তো যায়নি, বাবা হলো যেহেতু অ্যালেক্স থাকে, বাবা তেমন কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করে না, বাবা অ্যালেক্সের সাথেই থাকে, বাবার খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। মা ছিল, মা পুরো ছেলেকে দেখছিল, আর বাকি গেস্টদের দেখা, রান্নার দিক দেখা, রান্নার লোক এসছে কিনা, সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা, এইসবই আমার কালকে কাজ ছিল। তারপর তো দেখলেই তোমরা যে ছেলে ওই কোলে কারুর কোলে যাচ্ছে না, কারণ ও তো এত লোক কখনো দেখেনি। সে যখন এসছিল তখন, মানে এর আগে ওর অন্নপ্রাশনের সময় হয়েছিল এত লোকজন, তো ওরা তো ওদের তো খুব একটা ভালো করে চেনে না, কারণ তখন ও 4 মাস বয়স ছিল। তো যাই হোক, ঘরের ভিতরে আসলাম, যে আমার ছেলে ঘুমোচ্ছে, এসি চালিয়ে দিয়েছি, তাই একটু হালকা করে একটা গায়ে দিয়ে দিয়েছি চাদর টাইপের। আর এই যে এখানে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে। আর এখানের মধ্যে গিফট রয়েছে, কিছু গিফট, কিছুটা খোলা হয়েছে, বাকিগুলো এখানে রয়েছে। আর যা যা চেন পেয়েছে, রূপোর চেন, সোনার আংটি ফাংটি পেয়েছে, সেগুলো সব আলমারিতে তুলে দিয়েছে বক্স সমেত, এখনো খুলে কিছু দেখিনি ঠিক করে। আর এই হলো ব্যাপার। আর যেটা বলছিলাম, আমি যেহেতু গেস্টদের দিকটা দেখছিলাম, তার জন্য ভিডিও সেভাবে করতে পারিনি। আর তাছাড়া ছেলেও তো কারুর কোলে যাচ্ছে না, একমাত্র আমার কোলে, মার কোলে, আমার জ্যাঠার কোলে যাচ্ছে। আর আমার মাসি যেহেতু রোজই আসে, মাসির কোলে যাচ্ছে। আমার শাশুড়ি এসেছিল, শ্বশুর আসতে পারেননি। শ্বশুর তো 1-1.5 মাস আগে শ্বশুরের স্ট্রোক হয়, উনি প্যারালাইসিস হয়ে গেছে ওনার ডান দিকটা, কিন্তু শ্বশুর আসতে পারেননি। আর ননদের আসার কথা ছিল, পরশুদিন অবধিও ঠিক ছিল। কাল ভোরবেলার থেকে নাকি ও জ্বর এসছে, ওর কথা বলতে পারছে না। তারপর আমার শাশুড়ি এসেছে, শাশুড়ি সকাল থেকে 2জন অসুস্থ মানুষকে রেখে আসতে পারেনি, তাই সন্ধ্যাবেলায় এসেছে। জাস্ট এসে ওকে গিফট দিয়েছে, আশীর্বাদ করেছে। উনি তো খেতেই চাইছিল না, আমি জোর করে খাইয়েছি, খাইয়ে 2জনের খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছি। এই হলো ব্যাপার। আর আমার বর নেই, দেখতেই পেয়েছো, কোনো ভিডিওতে আমার বরকে দেখতে পারোনি, কারণ আমার বর ছুটিই পাইনি। বললাম না, 1-1.5 মাস আগে আমার শ্বশুরের স্ট্রোক হয়েছিল, তখন কন্টিনিউ 15-20 দিন আমার বর এখানে যাতায়াতি করেছে। ধরো 1 সপ্তাহ এখানে ছিল, 2 দিনের জন্য আবার গেছে, আবার এসছে, মানে এরকম 15-20 দিন ওইখানেই কাটিয়ে গেছে। তো ও ছেলের জন্মদিনে ছুটি পায়নি, কারণ বললামই ওর বাবা অসুস্থ ছিল, হসপিটালাইজড ছিল। আর আমার ছেলে জন্মদিন থেকে ওর বাবার পাশে থাকাটা বেশি জরুরি ছিল সে সময়, তার জন্য। এখন জন্মদিন তো প্রতি বছরই আসবে, কিন্তু বাবা তো অসুস্থ, তার জন্য আমার ছেলের জন্মদিনটা, মানে আমাদের ছেলের জন্মদিনটাও অ্যাটেন্ড করতে পারিনি। ওরও তো মন খারাপ না, ছেলের ফার্স্ট জন্মদিন, এত বড় অনুষ্ঠান হচ্ছে, বাট ও থাকতে পারেনি। তো কিছু না, নেক্সট টাইম হবে, জন্মদিনটা চলে যাচ্ছে না, প্রতি বছরই আসবে। তো এই হলো ব্যাপার। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন আমি স্নান করবো, ফ্রেশ হবো। বাবা ছেলের কাছে বসে আছে,
আর ততক্ষণে কারণ আবার করে ঘুম থেকে উঠে পড়ে, উঠে যদি কাউকে না দেখে না আশেপাশে চিৎকার করে। অ্যালেক্সকেও বসিয়ে রেখে এসেছি, কারণ বাবা যদি হুটহাট করে একটু বাইরেও আসে, কারণ এখানে সব গরম করতে দিয়েছি, জাল হচ্ছে, একটু গ্যাস বন্ধ করতেও ওঠে, যদি ও ঘুম থেকে উঠে যায় অ্যালেক্সকে দেখলে তাও ঠিক আছে, শান্তি পাবে। মানে ঘরে যদি কেউ না থাকে কান্না চিৎকার করে কাঁদতে থাকবে। বাবা আছে, অ্যালেক্স আছে, অ্যালেক্সও খুব ভালো বোঝে জানো আমার ছেলেকে যদি ঘুম থেকে নড়াচড়া করো পাশে গিয়ে চেপে শুয়ে থাকে। তো যাই হোক, এইসব ভিডিও একদিন অন্যদিন শেয়ার করবো তোমাদের সাথে। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে কিছু, তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার ছেলেকে আশীর্বাদ করে যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়, বড় মনের মানুষ হয়, আমি যেরকম চাই সেরকম ভাবে ওকে মানুষ করতে পারি, আর ও এত অ্যানিমেল ফ্রেন্ডলি হয়, আমি সেই চেষ্টাই করি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানাবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই।